হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আলদা। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই ভিডিও ছাড়বো তখন যেন আপনার মোবাইল নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন, আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটি কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে যে আজকে হচ্ছে হ্যাপি ক্রিসমাস ডে। তো আজকে 25 ডিসেম্বর। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি ক্রিসমাস ডে। তো চলুন ব্লগটি শুরু করে দেওয়া যাক। কেমনভাবে করেছি সবটা দেখিয়েছি, কেক খাওয়া থেকে শুরু করে সবটাই রান্নাবান্না। তো চলুন শুরু করে দেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন সব থালা বাসন মেজে নিয়েছি। আর এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি, ওর বাবা বাজারে গিয়েছে। তো চলুন আজকে আমি ঘুগনি করবো একটু, যেহেতু আজকে 25 ডিসেম্বর ছুটির দিন। তো চলুন ঘুগনিটা বসিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন আমি আলু কুটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এদিকে মটর আর ছোলা একসঙ্গে ভিজিয়ে দিয়েছি ঘুগনি করবো বলে, কালকে রাতে ভিজিয়েছি। এদিকে অল্প করে ধনেপাতা একটু ধুয়ে নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ, আদা রসুন দেবো না, যে সকালে একটু মুড়িতে খাওয়া হবে, তো সেখানে আদা রসুন দেবো না। তো চলুন রান্না শুরু করে দিই। তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ধনেপাতা, দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা ধনেপাতা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি, মানে ফোটা অবধি 10 মিনিট প্রায় ফুটবে, 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে আমি আপনাদের সঙ্গে দেখা করছি। তো চলুন চাপা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এদিকে ঘুগনি করছি, এদিকে ওর বাবা বাইরে থেকে চলে এসছে, অনেক বাইরে নিয়ে এসছে। তো দেখুন কী কী নিয়ে এসছে। তো এদিকে তো দেখতেই পাচ্ছেন ফুলকপি নিয়ে এসছে, দুটো ফুলকপি নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে দেখি, ওর উপর দাও, ওটা এখানে দাও। লাল নোটের শাক নিয়ে এসছে, খুব সুন্দর, দুটো দুয়াটে নিয়েছে লাল নোটের শাক। কী করছিস তুই ওদিকে? দিয়ে দাও। পালং শাক নিয়ে এসছে, তিনাটি পালং শাক নিয়ে এসছে। আর কি আর আছে তো অনেক। তো আর নিয়ে এসছে বেগুন, মূলো মূলো নিয়ে এসছে, অনেক সবজি নিয়ে এসছে। এই টমেটো আনতে পারো না, টমেটো নেই। ধন্যবাদ, আছে অনেকগুলো টমেটো নেই। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বাজার চলে এসছে। তো এইদিকে আমার ঘুগনিটা হচ্ছে, ঘুগনিটা হয়ে গেলে খাওয়া শুরু করবো। তো চলুন আমার ঘুগনিটা দেখি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন এই একাটে আমি লাল নোটের শাক নিয়ে নিয়েছি আর দুটো মূলো নিয়েছি। তো এই লাল নোটের সাথে চচ্চড়ি করবো, আর চিকেন আছে ফ্রিজের মধ্যে, তো চিকেন কষা করবো, আর মূলোটা কাঁচা ভাতে খাবো। ওর বাবা মূলো খেতে খুব ভালোবাসে, তো দুটো মূলো নিয়েছে। ওর বাবা বলো ওর বাবা একটাই মূলো খেয়ে নেবে, তো আমি একটু খাবো, ছেলে একটু খাবো, সেই কারণে দুটো মূলো বের করে নিয়েছি। আর বাকি সবজি সব ফ্রিজে রেখে দিয়েছি, সব দেখতে পাচ্ছেন প্লাস্টিকও মুড়ে নিয়েছি। এদিকে মানে বেগুন মূলো যা ছিল সব এই প্লাস্টিকে রেখেছি, আর দুটো ফুলকপি এর মধ্যে রেখে দিয়েছি। আর বাকি যা 3 আটি পালং শাক আর 1 আটি লাল নোটের শাক আছে, তো এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো। সব এই প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি। তো চলুন ফ্রিজের মধ্যে রেখে দিই, দিয়ে আমার ওদিকে ঘুগনিটা হচ্ছে, আবার ঘুগনিটা দেখাবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি পুরো 10 মিনিট পর চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার ঘুগনি মটরটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। তো আমি এই পর্যায়ে লবণটাকে দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, এখন সকাল 9টা বাজে। তো আমরা দেখতে পেয়েছেন ঘুগনি করে নিয়েছি। তো ঘুগনি খাওয়া শুরু হয়ে যাচ্ছে। ওর বাবা মুড়ি নিয়ে নিয়েছে, বড়ো ছেলে মুড়ি নিয়েছে, আমি মুড়ি নিয়েছি। তো ছোটো ছেলে তো ঘুমাচ্ছে, ও তো বাবু সাহেব, ঘুম থেকে উঠবে সেই 11টার সময়। তো চলুন আমরা ঘুগনি খাওয়া শুরু করে নাও, তুমি ঘুম নাও। হ্যাঁ, তোর বাবা ফার্স্ট খেয়ে বলো কেমন হয়েছে। আমি তো ভাবছি আমাদের কড়াটা মাঝে পুরো ঢেলে দেওয়া চোর। না তুমি না, আমার দিতে হবে, আমি করে নেবো। খেয়ে বলো কেমন হয়েছে ঘুগনিটা। আদা রসুন ছাড়া ঘুগনি, একদম নিরামিষভাবে তৈরি করা হয়েছে, কিছুই দিইনি।
মনি আয় খেয়েছে, বলতো মনি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? তো চলুন আমরা ব্রেকফাস্টটা করে নিই। আপনারা কে কি ব্রেকফাস্ট করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি, সেই কারণে আমি একটু লঙ্কা খাই। তো আপনাকে লঙ্কা খান অবশ্যই কিন্তু বলবেন। তো চলুন খাওয়া শুরু করে দিচ্ছি। আপনার যেখানে আছে প্লিজ ছোটো লাইক দিয়ে দেখা শুরু করবেন। টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন মুড়ি ঘুগনি খাওয়া হয়ে গেছে। তো এবার চলে এসেছে থালা সময় ধুইতে। এবার ধুয়ে চালটা ধুয়ে দেবো, দিয়ে রান্না বসিয়ে দেবো। তো আজকে চিকেন কষা করবো, ভাতটা বসিয়ে দিয়ে চিকেন কষা করবো। তো চলুন এবার ধুয়ে নিই ফার্স্ট। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে মাংসটাকেও বের করে নিয়েছি। তো চিকেন রান্না করব। তো চলুন সবজি নয়, জাস্ট আলুটা করে নেবো। লাল নোটের শাকটা ভাজা করে বলেছিলাম, কিন্তু হয়তো ভাজা করবো না, শুধু মাংসটাই কষা করবো। চলুন মাংসটা কষা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আমি রান্না করতে। সব সবজি কোটা হয়ে গেছে। তো এদিকে লাল নোটের শাক আমি একাটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো লাল নোটের শাকের সঙ্গে আমি এই আলুটা কুটে নিয়েছি। এই আলুটা দিয়ে চচ্চড়ি করবো লাল নোটের শাকটা। আর কিছু দেবো না, জাস্ট জিরে কাঁচা জিরে দিয়ে ওটা চচ্চড়ি করবো। আর এদিকে নিয়েছি 600 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে নিয়েছি চিকেনের জন্য আলু। তো কিছু আলু 5-6টা আলু আমি কুটে নিয়েছি, দেখতে পাচ্ছি। একটা লোকে 4টে ভাগ করে নিয়েছি। আর এদিকে আদা রসুন নিয়েছি আর 2 রকম পেঁয়াজ। এই পেঁয়াজটা হচ্ছে লাল নোটের শাকের জন্য, আর এদিকে বড় পেঁয়াজটা হচ্ছে মাংস কষার জন্য। তো চলুন রান্নাটা শুরু করে দিই। এই হচ্ছে আজকে আমার উপকরণ। তো চলুন রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো আমি দেখতে পাচ্ছি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। তো এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে, যে পেঁয়াজটা দেখেছিলাম আপনারা, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়েছি কাঁচা জিরে আর কিছু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমি এক আটি নিয়েছি লাল নোটের শাক, তার সঙ্গে নিয়েছি 2টো আমি আলু কুচু কুচু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন লম্বা লম্বা কেটে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ফুটে গেছে। আমি এবার এরপর ধনেপাতা কুচি দিয়ে দেবো কিছুক্ষণ। তো ঝোল ফোটার পর আমি দিয়েছি কিছুটা ধনেপাতা। এই শীতের সময় না ধনেপাতা খেতে সত্যিই খুব ভালো লাগে। তো আমার তো ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন। কিন্তু আমি তো প্রত্যেকটা তরকারিতে ধনেপাতা দিই, আর যেহেতু আমি ধনেপাতা খেতে খুব ভালোবাসি। তো চলুন আবার 5 মিনিটে চাপা দিয়ে দেবো, দিলে আমার রান্না কমপ্লিট। সবার খিদে পেয়ে গেছে, ঝপ রান্না করে নিলে খাওয়া শুরু হয়ে যাবে, তখন দেখতে থাকুন আপনারা। তো আমি দিয়ে দিচ্ছি চাপা আবার। তো 5 থেকে 7 মিনিট আমি চাপা দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে। এখন বাজে দুপুর 2টো। তোর বাবা স্নান করতে গেছে, বাবা এখন আসেনি। তো আমরা 4 জন বসে পড়েছি, দেখতে পাচ্ছেন। লাল নোটের শাকটা আলু দিয়ে চচ্চড়ি করেছি, আর এদিকে চিকেনটাকে আমরা আলু দিয়ে রান্না করেছি। তো কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন, খেয়ে দেখেই বুঝতে পারছেন কত টেস্ট হবে। তো চলুন আমি সার্ভ করে দিই তখন। তো প্রথমে নোটের শাকটা সবাইকে দিয়ে দিচ্ছি অল্প করে। ওর বাবাকে এখন দিয়ে দিই, যে স্নান করতে গেছে এসেই খাবে। এবার দিয়ে দেবো আমার ছেলেকে। শাক কেউ খেতে চায় না, বলছে মা আর দেবে না, ওই 1 চামচ ছোটো ছেলেকে একটু দেবো। শাকটা না খাওয়ানোর চেষ্টা করে, অল্প অল্প খেতে হয় বাবা, আলু দেখে দেখে খাও। আচ্ছা আমি তুলে নিচ্ছি। তো এবার আমি তো খাবোই, আমার তো শাক খুব প্রিয়, মানে আমি প্রচণ্ড ভালোবাসি যে কোনো শাক খেতে, শাক সবজি খেতে আমি খুব ভালোবাসি। তো চলুন তখন খাওয়াটা শুরু করি। আর একটু দেবো? আচ্ছা ভালো বলেছে তাই বলছি মা একটু দেবো। ও খাবে না, ও একটুখানি খেয়ে আমাকে দিয়ে দেবে। তো নাও দিয়েছে বাবা, একটু থাক, আর পরে লাগলে নেবো। আর তারপর তো আছেই মাংস কষা। তো চলুন খাওয়াটা শুরু করে দিই তখন। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের শাক খাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা আরেকটা স্টেপ ভাত নিয়ে বসে আছি মাংস দিয়ে খাওয়ার জন্য। তোর বাবা ভাত খেতে চলে এসছে, আর আর সময় মূলো নিয়ে এসছে, মূলো কেটে। তো আমার ছেলে অলরেডি 2-3টে মূলো খাওয়া হয়ে গেছে, আমরা এখন খাইনি, খাবো। তো চলুন কেমন হয়েছে মাংস রান্না? ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। আমার ছেলেও ছোট্টও বলছে ভালো হয়েছে। তো আমি এখন নিয়ে নিচ্ছি মাংস তরকারিটা। সত্যিই ভালো হয়েছে আজকে রান্নাটা। তো আজকে এই দুপুর পর্যন্ত শেষ। যে যেখানে আছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখা শুরু করবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন আমি তখন ভাতটা খেয়ে নিই, তখন আমরা দেখতে থাকুন। আর অবশ্যই নতুন যারা দেখছেন সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আজকে পর্যন্ত টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তো আমরা একটু রেস্ট নিচ্ছিলাম।
তো আমার ছোটো ভাই মানে আমার বাবুর ছোটো মামা এসেছিলো, আমার ছোটো মামা এসে এই কেকটা দিয়ে গেছে। তো দেখুন কেকটা কেমন হয়েছে, 25 ডিসেম্বর উপলক্ষে কেক না খেলে কি একটু হয়। তো ওর মামা এসেছিলো, এসে কেকটা দিয়ে গেছে। তো কেকটা এখন আমার ছেলে কাটবে, হ্যাঁ ছিল, কেকটা এখন আমার ছেলে কাটবে দেখুন। তো কেকটা এখন আমার বাবু বের করবে, করো বের করো। 25 ডিসেম্বর দিনকে একটু কেক না খেলে ঠিক ভালো লাগে না। ওয়াও কি দারুণ কেক। তো দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর কেক। তো এখন আমার ছেলে এটা ছুরি দিয়ে কাটবে, কেক তারপরে সবার ও কাটবে বলছে। তো দেখা যাক কি কাটে, ও কাটতে পারবে না তো ও কাটবে বলছে। হ্যাঁ কাটো। এই তো কি সুন্দর, ওয়াও কি সুন্দর বাবু কেটেছে, ভালো হয়েছে। না এবার প্লেটে তোলো, এই প্লেটে তোলো, তোলো। হ্যাঁ 2 হাত দিয়ে কেক কাটা হচ্ছে, ঠিক আছে। তো চলুন এখন তখন আমরা কেকটা খেয়ে নিই, তখন আমরা দেখতে থাকুন, টাটা বাই। দাদা হ্যাপি হ্যাপি ক্রিসমাস ডে, সবাই মিলে বল হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাস ডে।